আসসালামু আলাইকুম, নাদিয়াস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ দেখাবো মজাদার এক রেসিপি, বোম্বাই মরিচের আচার। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, 9টা বোম্বাই মরিচ নিয়েছি। এই মরিচগুলো ঝাল অনেক, তাই আমি পরিমাণে কম নিয়েছি। আমগুলো আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি কয়েকটা মরিচ আস্ত রেখেছি আর কয়েকটা এভাবে কুচিয়ে নিয়েছি। ভালোভাবে আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এতে এখন আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর লবণ। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে আমি এতে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মিশ্রণগুলো ভালোভাবে মেখে আমি ফ্যানের নিচে রেখে দেব 1 ঘন্টা। এতে করে আমের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে আসবে। এটা আর রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না। কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দেব। গরম তেলে তেজপাতা, রসুন এবং শুকনো মরিচ দিয়ে দেব। রসুনগুলো লাল লাল হয়ে এলে আমি মশলায় মাখিয়ে রাখা আমগুলো এতে দিয়ে দেব। আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমগুলো আমি অনবরত নাড়তে থাকব। আমগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেব চিনি। চিনির পরিমাণ আমি কমই দিচ্ছি, কারণ এই আচারটা বানানো হয় সাধারণত ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই আমি বেশি মিষ্টি দেব না। চিনি দেওয়ার পর চিনি থেকে পানি দেওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আঁচটা একটু বাড়িয়ে দেব। চিনির পানিটা থাকা অবস্থায় আমি মরিচগুলো দিয়ে দিব এখানে, যেন মরিচগুলো ভালোভাবে সেদ্ধ হয়, এবং বারবার নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। আচারটা সামান্য কষা কষা হয়ে এলে এতে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো এবং 5 ফোড়ন। আচারটা নামানোর 2-3 মিনিট আগে এতে আমি দিয়ে দেব ভিনেগার। এতে করে আপনারা আচারটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তৈরি হয়ে গেছে আমাদের বোম্বাই মরিচের আচার। এটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।